যায়, সেখান থেকে চলে যায়। তবে তান্ত্রিক বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু, আর এই খবর তান্ত্রিকরা ইহুদিদেরকে জানিয়ে দেয়। ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে। আর এই থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। তবে এবারে বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়েন। নবীজির দাদা এই খবর জানতে পেরে নিজের কাছে চলে আসেন, আর গুহার মধ্যে দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় 1 বছরের বেশি সময়। নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণোচ্ছল হয়ে উঠেছিল। এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে। মূলত নবীজির জন্মের 2 মাস আগেই ব্যবসার কাজে আব্দুল্লাহ মদিনায় গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। তাই মদিনাতে নবীজির পিতার দাফন করা হয়েছিল। মা আমিনা এখানে নবীজিকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে একটা ভালো সময় কাটাতে থাকেন। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর এই অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনা ইন্তেকাল করেন। ফলে মাত্র 6 বছর বয়সে নবীজি এতিম হয়ে যান। ফলে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপরে আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন। এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন। আব্দুল মুত্তালিব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন। এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদের দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন। তবে সেই সময় একদিন কাবা তাওয়াফের সময় আব্দুল মুত্তালিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং এই সুযোগেই নবীজির অহংকারী চাচা আবুল আহাব চায় কুরাইশদের নেতা হতে। কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মুত্তালিব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেন এবং কিছুদিন পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। ফলে মাত্র 8 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে একা হয়ে যান। এরপর চাচা আবু তালিবের সঙ্গে নবীজি মক্কাতে জীবনযাপন করতে থাকেন। সেখানে নবীজির ছাগল চরানোর সহ বিভিন্ন কাজ করতেন। তবে একদিন নবীজি দেখেন যে সেই অহংকারী চাচা আবুল আহাব শোয়াইব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। কিন্তু শোয়াইবের স্বামী সেটা না করার জন্য আবুল আহাবকে অনুরোধ করতে থাকেন, কারণ সে অসুস্থ ছিল। উত্তরে আবুল আহাব বলেন, আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা নবীজির চাচা আবুল আহাবকে বললেন, শোয়াইবকে ছেড়ে দিন, আর আমি নিজেই আপনার অর্থ